নমস্কার। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। তো আমি বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং বিশেষ করে কসমেটিক সার্জারি করে থাকি, মেল ফিমেল সবারই। সেটা আপনারা আমার চ্যানেলে দেখেছেন নিশ্চয়ই। তো আমি ব্রেস্ট নিয়েও বিভিন্ন কাজ করে থাকি। ফিমেল ব্রেস্ট সাইজ বাড়ানো বা অগমেন্ট করা, সাইজ ছোট করা বা ম্যাস্টোপেক্সি করা। তো আমাদের এই কমেন্ট আসে বিভিন্ন রকম, লোকে জানতে চান বিভিন্ন জিনিস, ইউটিউবে কমেন্ট করেন। তো সেরকমই একটা কমেন্ট নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। নন্দিনী সেন বলে একজন ম্যাডাম, উনি লিখেছেন, ডক্টর আমার ব্রেস্টের সাইজ ঠিক আছে, কিন্তু সেটা নিচের দিকে ঝুলে গেছে। আমি শুধু চাই ইনজেকশন পুশ করে সেটা টাইট করতে, সেটা কি সম্ভব? তো এই ইনফরমেশনটুকু আমরা পেলাম। তার মানে উনি লিখেছেন যে ওনার ব্রেস্টের সাইজ ঠিক আছে। যখনই আমরা ব্রেস্ট নিয়ে কথা বলি, স্তন নিয়ে কথা বলি, তখন স্তনের দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়, দুটো ডাইমেনশন নিয়ে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ভলিউম। যেমন ধরুন, আমি একটা জিনিস যদি দেখাই, এটা ধরুন জলের বোতল, এটা একটা বোধহয় 2 লিটারের বোতল। তো এটা হচ্ছে ভলিউম। তো এই 2 লিটারের বোতলের মতো সরু করেছি বলে আমরা এতটা লম্বা হয়েছে। এই সেম ভলিউম রেখে যদি আমরা কৌটো মতো করতাম, তাহলে এটা একটু মোটা যদি হতো, তাহলে হাইটটা কমে যেত। তো আমরা ভলিউমের সঙ্গে যেটা হচ্ছে একটা দৈর্ঘ্য প্রস্থ, এটার একটা 3 ডাইমেনশনাল যদি যেহেতু হয়ে যায়, সেই জন্য একটা সম্পর্ক রয়েছে। সরু করে যদি আমরা করি, লম্বা করে, তাহলে 2 লিটারের এত বড় একটা পাইপ হতে পারে। আবার সেটাকে যদি ছোট করতে চাই, তাহলে সাইজে মোটাতে বেড়ে যাবে। তো তেমনি ব্রেস্টের ক্ষেত্রেও যখন আমরা দেখছি, তখন একটা ভলিউম, যখন ব্রায়ের মধ্যে ব্রেস্ট থাকে, তখন সেটা তো উপরের দিকে তুলে এনে রাখা হচ্ছে, তো ব্রায়ের একটা সাইজের সঙ্গে, কাপের সঙ্গে সেটা ফিট করে যায়। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই নিচের দিকে যখন ব্রাটা পরা হচ্ছে না, তখন নিচের দিকে নেমে আসছে। তো এটাকে আমরা স্যাগিং বলি। তার ক্ষেত্রে ভলিউম, যখন ব্রেস্টটাকে এক জায়গাতে বা জড়ো করা হচ্ছে ব্রায়ের মাধ্যমে, তখন ভলিউমটা না ঠিক থাকছে, কিন্তু সেটা ব্রাটা সরিয়ে নিলে পরে নিচের দিকে চলে আসছে, সেটাকে আমরা স্যাগিং বলছি। সেই জিনিসটা ওনার ক্ষেত্রে মনোভূত হচ্ছে না। অনেকের ক্ষেত্রে সেটা মনোভূত, কোনো ফিমেলের ক্ষেত্রে না মনে হতেই পারে। এবং এই ব্রেস্টের যে স্যাগিং, নিচের দিকে নেমে আসা, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। আমাদের মাথার চুল যেমন পেকে যায়, চামড়া যেমন কুঁচকে আসে, তেমনি ব্রেস্ট নিচের দিকে চলে আসবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তো যেটা হয় ওনার ক্ষেত্রে, যেমন উনি বললেন ভলিউম ঠিক আছে, কিন্তু নিচের দিকে স্যাগ হয়ে গেছে। কিছু কিছু মহিলা তারা আসেন, তাদের ভলিউমও বেড়ে গেছে, আবার নিচের দিকেও স্যাগ হয়ে গেছে। তো সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে হয়। তো ব্রেস্ট রিডাকশন যখন আমরা করছি, তখন আমরা ভলিউমটাকেও কমাবো, আবার স্যাগিংটাকেও কারেকশন করবো। স্যাগিংটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে, ভলিউমটাকেও কমাতে হবে। আমাদের এই ম্যাডাম যিনি লিখেছেন, উনি কিন্তু স্যাগিং হয়ে গেছে, উনি ভলিউমটাকে মেনটেন রাখতে চাইছেন, কিন্তু চাইছেন স্যাগিংটা ঠিক করতে। এবং স্যাগিংটা ঠিক করার জন্য ওনার ক্ষেত্রে যেটা দরকার, সেটা ম্যাস্টোপেক্সি সার্জারি দরকার। কিন্তু উনি সার্জারিও করতে চাইছেন না, উনি চাইছেন কোনো কিছু ইনজেকশন করে বা পুশ করে যদি জিনিসটা ঠিক করা যায়। তো প্রথমত হচ্ছে যে স্যাগ যেটা করে গেছে, সেখানে যদি আমরা কোনো ইনজেকশন দিই বা কোনো কিছু পুশ করি, থিওরিটিক্যালি বলছি, তাহলে সেই স্যাগটি থাকবে, স্যাগড থাকা অবস্থাতেই ভলিউমটা বেড়ে যাবে। তো সেটা তো তাহলে হলো না, তাহলে সেটা তো উনি চাইছেন, আবার উনি ভলিউম বাড়াবেন না। তাহলে উনি যেটা চাইছেন সেটা বেসিক্যালি পসিবল নয়, যে স্যাগিং ঠিক হয়ে যাবে, আবার ভলিউমও ঠিক থাকবে। এই দুটো জিনিস একসঙ্গে, দুটো জিনিস একসঙ্গে পসিবল নয়। এরকম কোনো টেকনিক নেই, এরকম কোন জিনিসটা পসিবলও নয়। কারণ আপনাকে দুটোর সঙ্গে আন্তঃসম্পর্কিত। স্যাগিং ঠিক করতে গেলে আপনাকে কেটে করতে হবে, সেক্ষেত্রে আপনার ভলিউমটা মেনটেন করার জন্য আমরা কোনো ইমপ্লান্ট দিতে পারি, বা কোনো জিনিস ইন্ট্রোডাকশন করা যেতে পারে ভেতরে। তো উইদাউট এনি সার্জারি কোনো জিনিস স্যালাইন পুশ করে বা কোনো সিলিকন পুশ করে বা অন্য কোনো উপায়, যেটা উনি ভাবছেন যে উইদাউট সার্জারি করবো, সেরকম কিন্তু হয় না। এটার ক্ষেত্রে বেস্ট উপায় হচ্ছে, আপনি যখন একটা ব্রা ইউজ করছেন, সেই ব্রা দিয়ে স্যাক করা টিস্যুটাকে উপরের দিকে তুলে রাখা, যদি সার্জারি না চান। আর বিভিন্ন রকমের যে ট্রিটমেন্ট অপশন গুলো অনলাইনে দেখতে পান, অয়েল মালিশ করা বা বিভিন্ন রকমের থেরাপি বলে, বাস্তবিকতায় সেগুলো বিশেষ কিছু কাজ করে না। সেগুলো যদি কাজই করতো, তাহলে সার্জারি কেন করার দরকার হতো? তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। সব জিনিসের একটা সীমাবদ্ধতা এবং জটিলতা থাকে।
আপনি ডেফিনেটলি চাইতেই পারেন উইদাউট সার্জারি জিনিসটা ঠিক হয়ে যাক, কিন্তু আপনার যে কন্ডিশন বা এরকম কন্ডিশন যদি কারো থাকে সেটা সার্জারি করেই ঠিক করতে হয়। উইদাউট সার্জারি এটাকে ঠিক করা পসিবল নয়। সেটা আমি চেষ্টা করলাম আপনাদের বুঝাতে। এটা মুখে মুখে বললাম। আপনারা যদি এই ধরনের সার্জারি, ম্যাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফট, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পারেন। তাছাড়া ব্রেস্ট রিডাকশনের ভিডিও আছে, যেখানে ভলিউম কমানো এবং লিফটিং দুটোই করা হয়। আর ম্যাস্টোপেক্সি হচ্ছে ভলিউম কমানো হয় না, শুধু লিফট করা হয়, যেটা ওনার ক্ষেত্রে দরকার। আর হচ্ছে ব্রেস্ট অগমেন্টেশন, যাদের ব্রেস্ট ছোট আছে তারা বড় করতে চান। এই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিওতে বিভিন্ন আমার ইউটিউবে চ্যানেলে রয়েছে, ভিডিওগুলোতে ডিটেলস ডিসকাশন করা আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি কোনো রকম কনফিউশন হয়, লজ্জা পাওয়ার কিছু নেই, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের জিনিসটা বুঝিয়ে বলতে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।